খুঁজেছি, একটা হাত খুঁজেছি, সারা রাত খুঁজেছি, স্বপ্ন হলো কি সত্যি আমার, ও স্বপ্ন হলো কি সত্যি আমার। তার বুকের ভেতর ইচ্ছে সাত সাগর, জানলার আসমানি দিচ্ছে হাতছানি, বলে দে চুপ কথা বলে দে আর। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো মামাম এখনও ঘুমাচ্ছে, মামামকে ডাকছি, মামাম উঠছে না। বিছনা তোলা হয়ে গেছে, আমার বড় মেয়েই তুলে নিয়েছে বিছনা তুলে দেখো পড়তেও বসে গেছে। কত ভালো লক্ষ্মী মেয়ে আমার। আর এই মেয়ের এক্সাম, এই মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে। এখন 9টা বাজে, কখন উঠবে, মুখ ধোবে, খাবে, স্কুলে যাবে, ও কী করবে দেখো। পড়াশোনার তো নামগন্ধই নেই। একটু ওর কীরকম জ্বালায় আমাকে, ডাকলেও ওঠে না। মাম্মা প্রত্যেক দিন এক ডিউটি, এতক্ষণ ধরে ডাকতে লাগে 1 ঘন্টা ধরে। সেই 10টার আগে উঠতেই চায় না, সেই জোর করে পা ধরে টেনে টুনে এখন আমাকে তুলতে হবে ওকে। কিছু করার নেই আমার, যেহেতু ওর এক্সাম আছে। এক্সাম না থাকলে ঘুমাতো, আমি কিছু বলতাম না। মামাম, হ্যাঁ মামাম ওঠো, এই কিছুতেই উঠতে চায় না, ওঠো। গাইস, আজকে আর রুটি করবো না, আজকে হচ্ছে আটা মেখে রুটি করবো না। আমি আজকে পাটিসাপটা পিঠে যেরকম করে ওরকমভাবে, মানে এই দেখো এখানে হচ্ছে গুলিয়ে নিয়েছি ময়দাটাকে, পাটিসাপটার মতন দেখতেই পাচ্ছ। এই দেখো পাটিসাপটা পিঠের মতন গুলিয়ে নিয়েছি। আর এখানে দেখো, এই দেখো বসিয়ে দিয়েছি একটা অলরেডি। ভালো পারি না, দেখি কেমন হয়। আজকে প্রথম ট্রাই করে দেখছি। তা চলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ময়দাটাকে পুরো পাটিসাপটা পিঠে যেরকম হয় ওরকম পুরো গুলিয়ে নিয়েছি, কিন্তু চিনি দিইনি, নুন দিয়ে। তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে পিঠের মধ্যে পাটিসাপটা পিঠে। একদিন করে খাওয়াতে হবে তোমাদের দাদা ভাইকে পাটিসাপটা পিঠে। আর এখানে দেখো কি সুন্দর এটা করে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। দেখো ভালোই কিন্তু হয়েছে, প্রথম করলাম, মচমচে হয়েছে। ময়দা দিয়ে তো বেশ ভালোই লাগবে খেতে। বাহ, ভালোই হয়েছে দেখো। দেখতে পাচ্ছ, বেশ ভালোই হয়েছে। গাইস দেখো এখানে আরেকটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটা হয়ে গেছে। তা চলো বড় মেয়েকে দিয়ে আসি, বলি টেস্ট করে দেখ। প্রথম করলাম আজকে। বাবা এনে টেস্ট করে দেখ কেমন হয়েছে। আরটা সবে দিলাম কড়াইতে, ঠিক আছে, খেয়ে বল কেমন হয়েছে। বা ভালোই হয়েছে। আমি আগে কোনোদিন করিনি, আমার মা এসব করে খাওয়ায়। খাবি? দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। চলো এটা দিয়ে আসি মেয়েকে। আমার মেয়ের মুখেই শোনা যাক কেমন হয়েছে খেতে। ও ছড়া দাঁড়া, গরম। বলো। দারুণ হয়েছে, দারুণ, মানে মুখে নিয়ে রেখে দিই, এত দারুণ হয়েছে। থ্যাংক ইউ বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি। তুই কি পিঠে খেতে ভালোবাসিস? আমি পাটিসাপটা, ওর পাপার মতন, বাপির মতন পাটিসাপটা পিঠে খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, করে খাওয়াবো পাটিসাপটা অল্প করে। টাইপ অফ পাটিসাপটাই, ঠিক আছে। এর মধ্যে শুধু গুড়ের ওই পুরটা দিলেই হয়ে যাবে। খাও, আরও দিচ্ছি। রোজ তো একরকম খাবার খাই, আজ একটু অন্যরকম খেয়েছে বলে ভালো লাগছে নিশ্চয়ই, বুঝতে পারছি। আর ময়দা দিয়ে বেশ ভালোই লাগবে। লঙ্কা দিতে পারো, লঙ্কা দিলে ঝাল ঝাল, একটু পেঁয়াজ দিয়ে দিলে। লঙ্কা দিলে ভালো লাগবে। দেখো পড়াশোনা বাদ দিয়ে এক্সাম দিতে হবে। দেখো ঘুম থেকে উঠে মুখে বিস্কুট নিয়ে বসে রয়েছে, তো বাজে মেয়ে দেখিনি। দুই মেয়ের খাওয়া হয়ে গেছে, আমিও নিয়ে নিয়েছি দুখানা। এই দেখো, তা আমি এখন খাবো। চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খেয়ে নিই, তারপর আবার তোমাদের। এই দেখো এই দেখো গরম গরম ধোয়া উঠছে। তো চলো খেয়ে নিই। আজ ভালো হলো, আটা মাখার ঝামেলা নেই, মানে আটা মাখতে গেলে কষ্ট হয় আঙুলে। ভালোই হয়েছে, দারুণ হয়েছে। গাইস আমি এদিকে
ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজ মুসুরি ডাল রান্না হবে। আর এখানে চালটা ভালো করে ধুয়ে দেখো চালটাকে ভিজিয়ে নিলাম, পরে ভাতের হাঁড়িটা বসাবো, একটু গরম গরম খাবো, একটু পরে বসাবোর জন্য। খাবার একটু আগে 1:45 এরকম টাইমে বসিয়ে দেবো, 12:30 1:45 সময় ভাতটা বসিয়ে দেবো। আর আমাদের মাম্মাম তো স্কুলে চলে গেছে, আর আমার বড় মেয়ে এখনও পড়ছে। তা চলো কাজগুলো তাতে করে সেরে নিই। করেছি দেখতেই পাচ্ছ, আমি আবার যাই, আমি যাই। ননদ ডাল আনতে ভুলে গেছে, আবার গেছে ডাল আনতে। ওকে আমি বেনুলিয়া খাবো। আমি কেন এত ভুলে যাই বৌদি? আমি বেনুলিয়া খাবো। ঠিক আছে খাইও, তরকারি দেবো না, বেনুলিয়া খাবো, প্রতিদিন এক ঢাকনি। হ্যাঁ খাইও। আমার বড় বৌদি বসে আছে দেখো, আমি মনে করে দিলাম, নাহলে তোর আবার পরে যেতে হতো। সব ভুলে যাচ্ছি কেন, আমার কিছুই মনে থাকছে না। ব্যথার জ্বালায় সব ভুলে যাচ্ছে, ব্যথার জ্বালায় সব ভুলে যাচ্ছে। আমি আজকে ভুলে গেলাম ডাক্তার দেখাতে। আমার ননদের মনটা এত উড়ু উড়ু করছে কেন বুঝতে পারছি না, কিন্তু বুঝতে হবে না তোমার, একদম বুঝতে পারছি না এত উড়ু উড়ু কেন হচ্ছে মনটা। এই আজকে আমি ডাক্তার দেখাতেই ভুলে গেলাম। কেন ভুলে গেছো কেন? আজকে মনেই নেই। আজকে সকালে বসে নাকি? ওই 9টায় বসে না চট্টরাত? সকাল 9টায় বসে, হ্যাঁ। আর বিকেলে বসতো ওইখানে ড্যাফোডিলে তো। না ড্যাফোডিলে না, ইয়েতে ড্যাফোডিলে বিকেলে ওই তো ওখানে আনতে সকাল 9টায় লেলো ফুটো বালতিটাই দিয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ফুটো বালতিটাই দিয়েছি, দুটো বালতিতে তো জল খেয়ে গেছে। দুটো বালতিতে একই রকম তো বুঝতে পারিনি। কি গো? ওটার মধ্যে জল গরম বসেছে, বালতি ফুটো। এই ছিল কই গেল আমার বৌদি? আসছে না কেন এখনো? আমার বৌদি কেন আসছে না এখনো? তোমার শরীর কেমন আছে বৌদি? ভালো নেই? এত ওষুধ খাচ্ছি তাও ব্যথা কমছে না। কি যে ডাক্তার ওষুধ দিচ্ছে আমাদের, একটা জাদুকাঠি কোনো কিছু দিচ্ছে না যে খেলেই ব্যথা কমে। ব্যথা কমে যাবে সত্যি, আমারও ব্যথা, আমার বৌদিরও ব্যথা কমছেই না, ওষুধ খেয়েই যাচ্ছি। আমরা এই করে পঙ্গু না হয়ে যাই। ওষুধ খেতে খেতে না পঙ্গু হয়ে যায়, তাই তো? ওষুধ খেতে খেতে পঙ্গু হয়ে যাব। চলো আমরা এখন কোথায় যাচ্ছি বৌদিদের মুখে শুনে? আমরা এখন যাচ্ছি আমার ননদের বাড়ি, মেজো ননদের বাড়ি যাচ্ছি এখন আমরা। তা চলো, এই বৌদি তরকারি নিয়ে যাচ্ছে, তরকারি দেবে। জানি না, কিছু বলিনি তো, সব কি? কথা কেন বলবো, ওকে বলো। কি নিয়ে যাচ্ছ তুমি? এটা হলো লেজা নিয়ে যাচ্ছি, আমার ননদ লেজা ভাজা দিয়ে গরম গরম ভাত খাবে। ও কাঁচা মাছ বলো? কাঁচা কাঁচা মাছ নিয়ে যাচ্ছে, ভাজা খাবে তার জন্য। এদের মাছের বিজনেস অনেক, প্রচুর মাছ পাওয়া যাবে, তোমাদেরও যদি লাগে চলে এসো। তো দাদারই তো বিজনেস। সেটাই তো বলছি। তাহলে আমাকে বলছে, দেখেছো তো, নিজেও কিন্তু রোজ খাই, সেটা কিন্তু একবারও বলছে না। খাই তো। প্রতিদিন। মিন্টুদা দেখছে তো, বৌদি খাক আর না খাক, ননদ ঠিক খাচ্ছে। মিন্টুদা তোরা দেখছে এরকম করে তাকিয়ে। ভাবছি কার সঙ্গে কথা বলছে। আমার বোন মাছ তুলছে, দেখো মাছ তুলছে, ছিপ দিয়ে মাছ তুলছে, এই দেখো। আমরা জলের মধ্যে আবুডুবু খাচ্ছি, আমাদের তুললো না, মাছ জল করছে। না না, মাছের জল, মাছের জল করছে, না করে শুধু। হ্যাঁ দেখে গেছেন কি না? টাটা বনু, টাটা বনু। মাছের ব্যাগ ওটা। 3 বাটি তরকারি দিল 3 জনকে, বড় বৌদি। শাক ভাজার কত খায়? শাকটা দাদাই খাইবে, তুমি একটু দেখো। আমি ওখান দিয়ে একটু খাবো, তো সব খায়। ওর তো অরুচি। আমাদের 3 জনকে 3 বাটিতে দিচ্ছে তরকারি। নতুন জিনিস। আমার বৌদির মাথা ঘুরছে। সুখবর? কি সুখবর? চন্দন ওই পাশে দাঁড়াচ্ছে, চন্দন। বৌদিদের বাড়ি থেকে চলে এসেছি, আমি এখন আমার বড় মেয়েকে খেতে দেবো রাইস আর চিকেন কষা। তা চলো দিয়ে নিই খেতে ওকে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
গাইস দেখো আমি বেড়ে নিয়েছি, ওকে 2 পিস চিকেন দিয়ে দিয়েছি, এদিকে দেখতেই পাচ্ছ, আর এখানে রাইস আছে। তা চলো ওকে খেতে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। মামা এখন স্কুল থেকে আসেনি এখনো, তাই না বাবা? খেয়ে হ্যালো গাইজ, আজকে ইভিনিং, তাই দেখো আমি আজকে ঘুম থেকে উঠে গেছি। আমরা এখন কোথায় যাবো? আমরা এখন ছাদে ছাদে যাবো গাছে জল দিতে। চলো তোমরাও চলো। চলো দেখা যাক কি আছে। এখন ইভিনিং টাইম, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমাইনি, আজকে শুয়েছিলাম। আর এই দেখো আমি এখানে জামরুল আর পেয়ারা কেটে নিয়েছি। আমি আর মামা আমি এখন ছাদে গিয়ে খাবো আর গাছে জল দেবো। তাহলে তোমরাও চলো আমাদের সাথে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। আচ্ছা ধর চলো তোমরা চলো আমাদের সাথে। গাইস দেখো আমরা ছাদে উঠে পড়েছি, দাঁড়া মামা দাঁড়া, উফ ছাদে উঠে পড়েছি। তারপরে গাছে দেখো কি সুন্দর ফুলটা, দেখো কত বড় হয়েছে গাছে, দেখো পাশে হচ্ছে কতগুলো, মনে হচ্ছে 10-12টা কড়ি হয়েছে। তা চলো আমরা কি খেয়ে নিই, তারপর হচ্ছে গাছে জল দেবো আমি আর মাম্মাম দুজনে মিলে। আচ্ছা সব গায়ে হাত দিতে নেই, ওদের হাত দিলে নষ্ট হয়ে যাবে। এই দেখো মাম্মাম খেয়ে নাকি, আগে জামরুলটা খা, ওই জামরুলটা খা। তো চলো জামরুলটা খেয়ে নিই। কি মিষ্টি, মিষ্টি জামরুলটা কি মিষ্টি। হুম এগুলোও খায়, এগুলো সব। গাছে প্রচুর ফুল ফুটেছে আজকে। টমেটো গাছটা কবে বড় হবে বলো না? 10-12টা করেই রয়েছে এক একটা গাছে। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, বড় বৌদির যে ঘর হচ্ছে 3 তলায়, তা ওদের অনেক ছাদে বাগানের মতন করেছে আর কি, ছাদটাকে অনেক গাছ টাছ পুঁতেছিল। তো এখন ছাদ হবে বলে, তার জন্য উপরে ঘর হবে বলে কিছু গাছ আমাকে দিয়ে দেবে। তা আমি সব গাছ নেবো না, কিছু কিছু গাছ বেছে বেছে নেবো। যেমন পেঁপে গাছ তোমাদের দেখাবো, পেঁপে গাছে ফুল হয়েছে। তারপর বেগুন গাছটা মরে গেছে, তা জবা ফুল গাছ, আরও কিছু কিছু ফুল গাছ দেবে। মাম্মাম ধারে যায় না, মাম্মাম ধারে যায় না, চলে আসো। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, তোমাদের দেখাবো। তো ফ্রেন্ড চলো রাখ, গাছটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর, 1, 2, 3, 4টে, এই একটা 4টে ফুল ফুটেছে, আর 5টা ফুল ফুটেছে। আর হচ্ছে এই গাছে 5টা ফুল ফুটেছে। কড়ি দেখো কতগুলো হবে, ফুল হবে। 1, 2, এখানে 2, এখানে দেখো 3টে, এখানে একটা 4টে, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, এখানে একটা 7টা, এখানে একটা 8টা, এখানে একটা 9টা, এখানে একটা 10টা, এখানে একটা 11টা, এখানে একটা 12টা, এখানে একটা 13টা, আর এখানে এই একটা 14টা কড়ি ফুটেছে। দেখো এইটুকুনি গাছে, আর 5খানা ফুল ফুটেছে। একটা ফুলটা দেখো এত বড় হয়েছে, এত বড়, মানে এক বিদ্ধা, মানে এক হাতে ধরা যাচ্ছে না, এতটাই বড় হয়েছে গাছের ফুলটা, বুঝতে পারছো? এই দেখো একটা ফুল ফুটেছে, এখানেও 10-12টা প্রায় কড়ি হয়েছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই দেখো একটা কড়ি, এখানে কড়ি, চারিদিকে কড়ি ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ? ফুলটা দেখো, দূর দিয়ে দেখাচ্ছি কত বড় ফুলটা, পুরো এরকম বড় থোক্কা ফুলটা। দেখো আমি ঠাকুর পুজো দেবো বলে, আমি এখন সন্ধেবাতি দেবো বলে তার জন্য ড্রেসটা চেঞ্জ করেছি। আর মাম্মাম লিখতে বসে গেছে অলরেডি, কারণ মাম্মামকে একটু বেড়াতে নিয়ে যাবো, আবার ঘুরতে নিয়ে যাবো বলেছি, এই জন্য মাম্মাম লিখছে। তা যাই হোক, ও ভালো কথা, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মাম্মামের পরীক্ষা হয়ে গেলে আমরা পিকনিক করব, তারপর অনেক জায়গায় ঘুরতে যাব, সেগুলো কোথায় যাব না যাবো তোমাদের সঙ্গে পরে। ভাই মাম্মা হচ্ছে দীঘায় যাবে, ও দীঘায় খুব আনন্দ পায়, মানে খুব মজা পায় দীঘায়। মামা মনে 2বার গেছে, 2বার না 3বার গেছে, যাই হোক মামাম 2বার গেছে মনে আছে, আর আমরা তো 4বার গেছি দীঘায়। কিন্তু ভালো লাগে সত্যি, জায়গাটা খুব ভালো লাগে দীঘায়, সবারই ভালো লাগবে। দীঘা জায়গাটা এমনই জায়গা। চলো সন্ধ্যে দিকে, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। বৌদির বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ।
দরজা দিয়ে দে। চলো লাইটটা বন্ধ করে দিই। মেরি দুনিয়া মে কটা ঘরে লাইট জ্বালাবি তুই? ওই ঘরে জ্বলছে, এই ঘরে জ্বলছে, বাইরে দুটো জ্বলছে। লাইট জ্বলবে। তো চল যা, এখন আমি বাড়ি এখন যা। গাইস দেখো আমি বের করছি আর মাম্মাম দেখো আসছে। ব্যাগ নিয়ে নাও, দাও না ব্যাগ দে, দেবে না আমাকে। নাও। ওই যে কে? ওর মাসি চাপা পড়েছে। চাদরটা তো পাল্টালাম, কি রক্ত ছিল চাদরে, রাত্রিবেলা রক্ত পড়েছে। বাড়ি এসছি আমি, বৌদি এখন মুড়ি মাখছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, জিজ্ঞাসা করছি ননদকে কি খাবে, বলছে আবার বৌদি হচ্ছে কিছু চিকেন খাবো না। স্যুপ করবে এখন, তোমাদের দেখাবো পরে। এই দেখো মুড়ি মাখছে, আর চিপস খাবো। দাঁড়াও বাবা, চিপস এনে দেবো। ননদ এসছে মুড়ি মেখে খাওয়াচ্ছে, আবার চিকেন বললাম স্যুপ কি করবে। খাবি, বলে কি আমি মুড়ি খাবো। ও আমি তো মুড়ি খেতে ভালোবাসি। ভালোবাসে খেতে, বলে কি বৌদি আমি মুড়ি খাবো, ওর জন্য মুড়ি দিচ্ছি আর বাচ্চাদের জন্য স্যুপ করবো। দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি, দেখেছো ভালোই মেখেছে মুড়িটা। গাইস দেখো আমার রাতের খাবার দুটো রুটি আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আছে, এটাই আজকে রাতে খাবো আমি। তা চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখন একটু রেস্ট মানে ঘুমাবো। তা যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, তাহলে আজকের মতন বাবা আমি এখানেই শেষ করে দিলাম। কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চলো টাটা।